আজ দুপুরে ভাবলাম চিলি পনির আর ফ্রাইড রাইসই একটু খাওয়া যাক। তো চিলি পনিরটাই এখন বানাচ্ছি। তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে নেড়ে নুন দিয়ে সিদ্ধ করে তাতে একটু সস দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে রেখে এবার পনিরগুলোকে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো। ফ্রাইড রাইসের রেসিপি তো তোমাদের আগে অনেকবারই শেয়ার করেছি, লং ভিডিওতে শেয়ার করেছি, শর্ট ভিডিওতে ইন্ডিভিজুয়ালি রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আগের ভিডিওতে তো তোমাদের মেট্রো থেকে গার্ডেন বাই দ্য বেতে নেমে সেখান থেকে ক্লাউড ফরেস্ট অবধি যাওয়া দেখিয়েছি। তো এবারে ক্লাউড ফরেস্টের ভেতরে তাহলে যাওয়া যাক। ক্লাউড ফরেস্টের ভেতরে ঢুকতে গিয়েই বিশাল একটা এরকম লায়ন রয়েছে। তো লায়ন সিটিতে তো জায়গায় জায়গায় লায়নের স্কাল্পচার পাওয়া যাবেই, স্বাভাবিক ব্যাপার। তো এটাও বেশ দেখে মনে হচ্ছিল অনেকটাই পুরনো। কাঠের তৈরি এই সিংহর ঠিক অপোজিটেই রয়েছে ক্লাউড ফরেস্টে যাওয়ার গেটওয়ে। আমরা অনলাইনে আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম। ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোম মিলিয়ে একজনের টিকিটের জন্য লেগেছিল $32। তো মানে ধরো ওই প্রায় 2000 টাকা মতো। দরজাগুলোর সামনে গেলে নিজে থেকে খুলে যাচ্ছে, আবার বেরিয়ে চলে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এর ভেতরটা পুরোটাই এয়ার কন্ডিশন, তার জন্যই হয়তো এরকম ব্যবস্থা করা হয়েছে। প্রথমে ঢুকেই এইরকম বিশাল উঁচু থেকে একটা ঝর্ণা পড়ছে রয়েছে, ভীষণ সুন্দর। ফুলগুলো বা গাছের পাতাগুলো এতটাই পরিষ্কার বা নিখুঁত ছিল, আমি ভেবেছিলাম এগুলো প্রথমে প্লাস্টিকের ফুল। তো ধরে দেখতে গেছি যেই অমনি অ্যানাউন্সমেন্ট হতে শুরু হয়েছে যেন গাছ বা ফুলে কেউ হাত না দেয়। ক্লাউড ফরেস্ট নামকরণের কারণটা হয়তো বুঝতেই পারছো। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছিল, অনেকক্ষণ মতোই আমরা এইখানটা ছিলাম। তো এই যে অর্কিড হেভেন, মানে এখানে ক্লাউড ফরেস্টের মধ্যে মানে ফুলের প্রচুর গাছ ছিল, প্রথম থেকেই তো তোমরা দেখছো। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকমের অর্কিডস। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই হোয়াইট অর্কিডসগুলো, ভীষণ ভালো লাগছিল। দেখো সবচেয়ে সুন্দর এই হোয়াইট অর্কিডসগুলোই লাগছে, মানে আমার তো হোয়াইট কালার অ্যাকচুয়ালি ভালো লাগে, তাই জন্য আমার আরও ভালো লাগছিল। ওখানে একটা ফড়িং ছিল, বিশাল বড় ফড়িং, আবার এখানে দুটো বাঁদর রয়েছে, তারপরে ফুল রয়েছে, ফুলগুলোর সাথে চারিদিকটা খুব সুন্দর গুছানো। মাচু পিছু নিয়ে আর নতুন করে কি বলবো, সবাইরই এটা জানা, ইতিহাস বইতে ছোটোবেলায় সবাই আমরা এটা পড়েছিলাম। তো সেই ইনকা সভ্যতার যে আর কি প্রাচীন নিদর্শন, আমেরিকা আবিষ্কার হওয়ার আগে যাকে খুঁজে পাওয়া গেছিলো, তো বা হারিয়েও গেছিলো, তো সেই জায়গারই কিছু অর্কিডস এখানে সংরক্ষণ করে রেখেছে। তো ব্যাপারটা খুব আশ্চর্য মনে হলো, এরকমই এখানে লেখা ছিল। পুরো গোল মতো একটা জায়গার মধ্যে সবটা রয়েছে, আর কাঁচের বাইরে থেকে আমি ভিডিও করেছি, যেটা বোঝাই যাচ্ছে না যে আমি কাঁচের বাইরে থেকে ভিডিও করেছি। তো যতটা সম্ভব বা যতটা পেরেছি ততটাই আমি ভিডিও করতে পেরেছি। তোমরা যদি খুব ভালো করে দেখো, ট্রায়াঙ্গেল শেপে ওই বিভিন্ন অর্কিডসগুলোকে প্রিজার্ভ করে রাখা রয়েছে, যেগুলো প্রায় বিরল বা প্রায় অবলুপ্ত, ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা নামও লেখা ছিল, অতটা ক্লোজে আমি তুলতে পারিনি ভিডিও, তার জন্য আর নামগুলো দেখা যাচ্ছে না।
এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, একটা গেটওয়ে, আর চারিদিক থেকে এরকম ফুল ঝুলে ঝুলে পড়ছে। অল ওভার এই জায়গাটা ভীষণ সুন্দর। ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, মানে ফ্লাওয়ার ডোমে তো আরও বেশি গাছ বা ফুল রয়েছে, কিন্তু আমার ক্লাউড ফরেস্টে বেশি ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি। জায়গায় জায়গায় এরকম আবার বসার জায়গাও ছিল। এই ফুলটাকে দেখে আমাদের ওখানকার ধুতুরার মতো মনে হয়েছিল, কিন্তু এর সাইজটা দেখো এত বড়, আমি এর তলায় গিয়ে বসে পড়েছিলাম যাতে তোমরা সাইজটা ভালো বুঝতে পারো। তো ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা আবার লেভেল 6 বা ক্যাভার্ন, সেখানে যাচ্ছি একদম উপরে। মানে পুরো জায়গাটাই তো এরকম চতুর্দিকে ফুল, বিভিন্ন রকমের স্কাল্পচার্স এইসব রয়েছে। তো একদম উপরটা এবার চলো। ওই দেখো একটা বিশাল বড় মাকড়সা। এগুলো কিন্তু সবটাই কাঠেরই তৈরি। এই ফুলটাও আমার খুব ভালো লেগেছিল। এটাও বেশ ভালো লেগেছিল, বেশ নতুনত্ব, এরকম ধরনের আগে কখনোই দেখিনি। ক্লাউড ফরেস্ট ডোমে এসে আমার এটাই মনে হয়েছিল এ আবার অন্য কোন পৃথিবীতে আমরা চলে এলাম। তো দেখেও শেষ করা যাচ্ছে না এত কিছু। আর মানে সুন্দরের যে পারফেক্ট ডেফিনেশন কি হতে পারে সেটা এখানে আসলে কিছুর মধ্যে কিছু ডেসক্রাইব করা যায়। মানে প্রকৃতি বা প্রকৃতির সৌন্দর্য মানে কি হতে পারে বা কি চূড়ান্ত পর্যায় হতে পারে সেটা এখানে না আসলে হয়তো বোঝাই যেত না। তো ক্লাউড ফরেস্টের একদম উপর দিকে আমরা চলে এসেছি। তো এইখানে দেখো গাছগুলো খুবই ছোট ছোট। এখানে জলের মধ্যে অনেক কয়েন্স পড়েছিল, আবার পাশে একটা বিশাল বড় ফড়িংও বসেছিল।
আমরা বেশ অনেকক্ষণ মতোই ওই উপরে ছিলাম, আর বসার জায়গা ছিল তো বসেও ছিলাম, আবার ফটো তোলারও বেশ অনেক জায়গা ছিল, তো আমরা ফটোও তুলেছিলাম। তো বেশ ভালো লাগছিল এখানে এসে। এই উঁচু থেকে মারিনা বে স্যান্ডটাকেও খুব কাছাকাছি দেখা যাচ্ছে, বা অনেকটা ক্লোজ দেখা যাচ্ছে। দেখো ওই দূরে সুপার ট্রি দেখা যাচ্ছে। তো এবার কাভার্ন বা ওই উপরটা পুরো দেখা হয়ে গেছে, তো এবার ওখান থেকে আস্তে আস্তে বেরোবো। তো এরকম ব্রিজ মতো করা রয়েছে, এখান দিয়ে দিয়ে আমাদের নিচের দিকে আবার যেতে হবে। ওঠার সময় এইভাবে উঠতে হয়েছে, নামার সময় এইভাবে নিচের দিকে নামতে হবে। তো এখান দিয়ে যেতে যেতে অনেক সময় আবার ক্লাউডসগুলোও দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন একদম যখন নিচে ছিলাম তখন তো তোমরা উপর দিকে দেখছিলে ধোঁয়া ধোঁয়া মতো ক্লাউডস ছিল ঝর্নার মধ্যে। তো এখান দিয়ে যেতে যেতে মানে দেখছিলাম যেন ক্লাউডসের মধ্যে দিয়েই যেন যাচ্ছিলাম আমরা। এই একদম উঁচু থেকে নিচের দিকে তাকিয়ে দেখছি যখন, ভীষণ ভালো লাগছিল। আর এই চারদিকে এত ফুল, এত সুন্দর সুন্দর ফুল, মানে কিছু কিছু ফুল হয়তো ছবিও তুলতে পারিনি, অনেকটা দূরে দূরে ছিল। ভীষণ সুন্দর ছিল ফুলগুলো, মানে এরকমও যে এত সুন্দর সুন্দর ফুল হতে পারে মানে ভাবনার বাইরে। এই ফুলগুলো তো সুন্দরই, এর পাতাগুলোও দেখো কি সুন্দর ববি প্রিন্টের মতো, কি দারুণ ফুলগুলো। তো এইখান থেকে জোরে জোরে হাওয়া বেরোচ্ছে, মানে এখানটা পুরো জায়গাটা তো তোমাদের আগেই বললাম এয়ার কন্ডিশন, পুরো এসি রয়েছে। তোমাদেরকে জুয়েল দেখিয়েছিলাম যখন, মানে চাঙ্গির জুয়েল, তখনও আমি তোমাদের সিঁড়ির মধ্যে দিয়ে যেতে যেতে এয়ার কন্ডিশন বা হাওয়াটা কোথা দিয়ে বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া, সেটা দেখিয়েছিলাম। তো এখানেও দেখো এইরকম বড় বড় পাইপস রয়েছে, এর মধ্যে দিয়ে এরকম জোরে জোরে হাওয়া বেরোচ্ছে। ওই উপরে দেখা যাচ্ছে ব্রিজের মতো, ওখান দিয়েই আমরা উপর দিকে উঠেছিলাম, আবার ওখান থেকে আস্তে আস্তে দেখতে দেখতে নিচের দিকে নেমে চলে এসেছি। এই ফুলটা আমার খুব ভালো লেগেছিলো, এই ফুলটার রঙটাও যতটা সুন্দর, মানে বা আনকমন, এইরকম রঙের আমি কোনো ফুল কোনো দিন দেখিনি। আবার ফুলটা দেখতেও কি অদ্ভুত। এই ফুলগুলো আমার খুব ভালো লেগেছে, ছোটো 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 ছোটো। আমি প্রথম দিকে দেখিয়েছিলাম তোমাদের এই ফুলগুলো, মানে জুমে দেখিয়েছিলাম ফুলগুলো দেখতে কেমন হয়, ভীষণ সুন্দর। আর অত একসাথে ফুল রয়েছে, এত ভালো লাগছিলো এখানটা যে কি। ভিডিওটা অনেকটা বড় হচ্ছিল বলে এখানেই আজকে শেষ করব। তো ক্লাউড ফরেস্টের অর্ধেকও তোমাদের দেখানো হয়নি, এরপরে সিক্রেট গার্ডেন আছে বা আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার। নেক্সট ভিডিওতে চেষ্টা করব ক্লাউড ফরেস্টের বাকিটা পুরোটা দেখিয়ে দেবার। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।